হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, অবশেষে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে সম্পূর্ণ মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 25,311টি, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2026, যেখানে আপনাদের পঞ্চায়েত সচিব, ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স প্রার্থীরাই আবেদন করতে পারবে। যেখানে 100 নম্বরের আপনাদের লিখিত পরীক্ষা হবে, যেখানে 32 পেরেই আপনাদের কিন্তু পাস হয়ে যাবে এবং তারপরে আপনাদের সিলেকশনও কিন্তু দেওয়া হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট আপডেট আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট এবং সেই জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির কমপ্লিট ইনফরমেশন, অফিসিয়াল নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন পঞ্চায়েত রাজ বিভাগ রিক্রুটমেন্ট 2026, যেখানে আপনাদের 25,311টি মতন শূন্যপদ আছে, যেখানে আপনাদের পঞ্চায়েত সচিব, লোয়ার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। পঞ্চায়েত সচিব এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এই দুটি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এর আগে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল সেখানে আপনাদের অর্থাৎ ফার্স্ট নোটিফিকেশন অনুযায়ী আপনাদের 23,175খানা শূন্যপদ ছিল এবং পরবর্তীকালে আরো 1,000 শূন্যপদ কিন্তু ইনক্রিজ হয়। অর্থাৎ ফার্স্ট টাইম ইনক্রিজ যেটা হয়েছে সেটা হচ্ছে 24,492টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেকেন্ড টাইম আরো একবার কিন্তু এর ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এখন বর্তমানে ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে 25,311টি এবং আবেদন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2026। ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই জবটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে আশা রাখবো প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং প্রত্যেকেই সুযোগটি কাজে লাগাতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনারা যদি ক্লাস 10 অথবা আপনারা যদি ক্লাস 12 পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু দুটো পোস্টে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য আপনাদের এজ লিমিট কি প্রয়োজন, আপনাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে এবং এই বয়সটা যদি আপনারা 1/1/2025 ধরে হিসেব করেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। যেখানে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেখানে আপনাদের টোটাল যে শূন্যপদ আছে 25,311টি, সেখানে আপনাদের ইউআর ক্যাটাগরিদের জন্য 11,145টি, ইবিসি ক্যাটাগরিদের জন্য 4,298টি, ইডব্লিউএস এর জন্য 2,508টি, এসসিদের জন্য 3,525টি, এসটিদের জন্য 241টি, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 2,755টি এবং ব্যাকওয়ার্ড ক্লাস ফিমেল পোস্টের জন্য 839টি শূন্যপদ কিন্তু ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ পোস্ট ওয়াইজ কত কি শূন্যপদ আছে সেটাও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এছাড়াও এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে এবং পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের যে রুলস এন্ড রেগুলেশন আছে সেই রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী আপনাদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও আবেদন করার জন্য প্রত্যেক ক্যাটাগরি কিন্তু 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে আপনারা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে পারবেন। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের 100 নম্বরে একটি অনলাইন এক্সাম নেওয়া হবে, যেখানে 30 নম্বর পেলেই আপনাদের কিন্তু স্কিল টেস্টের জন্য রাখা হবে এবং পরবর্তীকালে ডকুমেন্টেশন হয়ে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচারের স্ক্যান কপির কিন্তু প্রয়োজন আছে। এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ ক্লাস 10 এবং ক্লাস 12 এর মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন আছে। যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং আইডি প্রুফ হিসেবে আধার কার্ডের কিন্তু প্রয়োজন আছে। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনারা যখন আবেদন করবেন তখন প্রয়োজন হবে এবং পরবর্তীকালে আপনারা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে যাবেন সেই ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে আপনাদের এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আসছে আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিংক ক্লিক করে ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে। সেখান থেকে এদের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এবং এদের যে ভ্যাকেন্সি
ইনক্রিজ হয়েছে সেই নোটিফিকেশনটা আপনাদের একবার চেক আউট করে নিতে হবে। তার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপর আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য এদের যে অ্যাপ্লাই লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে এবং ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর আপনাদের আবেদনটি করতে হবে বিস্তারিত হবে। তো এবার আপনারা আবেদন কিভাবে করবেন তার জন্য অবশ্যই আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং আপনারা কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত প্রসেসটা সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের কাছে তুলে ধরছি। তো আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 16/2/2026। এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এর পাশাপাশি এখান থেকে অর্থাৎ ক্লিক হেয়ার টু ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। ফটো সিগনেচার আপলোড করার জন্য ইনস্ট্রাকশন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এছাড়াও কিভাবে আবেদন করবেন তার ইনস্ট্রাকশনও কিন্তু আপনারা হাউ টু অ্যাপ্লাই অপশনে গিয়ে জানতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন, তো যারা যারা নিউ রেজিস্টার আছেন তাদেরকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের এরকম একটি কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের কি বলা হচ্ছে, হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর অ্যাডভার্টাইজ নাম্বার 2/23 সেকেন্ড ইন্টার লেভেল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম ইন 2023। এখানে যারা যারা আবেদন করেছেন তারা ইয়েস করবেন। ইয়েস করার পর আপনাদের কিন্তু লগ ইন করতে হবে। যারা যারা এখানে আবেদন করেননি অর্থাৎ যারা যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের কিন্তু নো করতে হবে। নো করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে আপনাদের নেম দিতে হবে, ফাদার নেম, মাদার নেম দিতে হবে। তারপর আপনাদের জেন্ডারটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর ডোমিসাইল অফ বিহার স্টেট, অর্থাৎ আপনি যদি বিহার স্টেটের ডোমিসাইল হয়ে থাকেন, স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপর আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তারপর আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তার ডিটেলসটা কিন্তু দিতে হবে। তারপর যেটা বলে দিচ্ছে, ডু ইউ বিলং টু নন ক্রিমি লেয়ার, যদি বিলং করে থাকেন ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনি যদি ডিসেবিলিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এবং যদি ইয়েস করে থাকেন এই ডিসেবিলিটিটা সেক্ষেত্রে তার ডিটেলসটা কিন্তু আপনার দিতে হবে। এরপর আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যদি ইয়েস করে থাকেন তার ডিটেলস আপনার দিতে হবে। এরপর যেটা বলেছে, আর ইউ এনসিসি ফুল টাইম ক্যাডেট অর ইনস্ট্রাক্টর, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এছাড়াও আপনি যদি বিহারের গভর্নমেন্টের একজন এমপ্লয় হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এছাড়াও আপনি যদি বিহার স্টেটের একজন কন্ট্রাকচুয়াল এমপ্লয় হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ আপনাদের নো করতে হবে। এরপর আপনাদের মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, ডেট অফ বার্থ সমস্ত কিছু দিতে হবে এবং এই ক্যাপচার কোডটা এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের এডুকেশন ডিটেলস, আপনাদের অ্যাড্রেস ডিটেলস, আপনাদের ফটো এবং সিগনেচারের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপলোড করতে হবে এবং তারপর আপনাদের ফাইনালি ভাবে আবেদন মূল্য জমা করে ফাইনালি সাবমিট করতে হবে। তো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 16 ফেব্রুয়ারি 2026, যেখানে 16 তারিখের মধ্যে আপনাদের আবেদনও করতে হবে এবং পেমেন্টটাও কিন্তু আপনাদের জমা করে দিতে হবে। তো এই হচ্ছে বিস্তারিত প্রসেস। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের বিহার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। আর এই আবেদন প্রসেস কিন্তু বহুদিন ধরে চলছে, যার ফাইনালি শেষ তারিখ হচ্ছে আবেদন করার, সেটা হচ্ছে 16 তারিখ। যারা যারা আবেদন করেননি তারা এখানে অবশ্যই আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যারা যারা এখন আবেদন করেননি তারা এখানে আবেদন করতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেটের ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।